আজ 21শে জুন বিশ্ব যোগা দিবস। নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশেষ যোগা কর্মসূচি। এই আয়োজনে সবচেয়ে চোখে পড়ার মতো ভূমিকা ছিল গৃহিণীদের, যারা সংসারের কাজ সামলে আজ নিজের জন্য সময় বের করে দাঁড়িয়েছিলেন স্বাস্থ্যের পাশে, যোগার পাশে। তাদের মতে যোগা শুধু শরীর নয়, মানসিক শান্তিরও এক নির্ভরযোগ্য পথ। তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন বয়স ও পেশার যোগা শিক্ষার্থী ও অনুশীলনকারীরা। চাকরিজীবী, প্রবীণ, ছাত্রছাত্রী সকলেই জানালেন কিভাবে যোগা বদলে দিয়েছে তাদের দৈনন্দিন জীবন। যখন 4 বছর তখন থেকেই আমি যুক্ত আছি, মানে শিখেছি। তারপর গত 15 বছর আমি শিখিয়েছি। আর এই 1 বছর নাগাদ, 8 মাস নাগাদ আমি নারী শক্তি অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রিম্পা কারা। শারীরিক মানসিক আমরা বললাম তো, প্রত্যেকটা জন এতটাই আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রত্যেকে আমরা ফোনের সাথে যুক্ত থাকি, এছাড়াও টিভির সাথে যুক্ত থাকি। এই করে আমরা আমাদের নিজেদের শৈশব সময়টাও আমরা হারিয়ে ফেলছি। তার জন্য আমাদের মানসিক চাপের জন্য আমরা প্রত্যেকটা দিন, আমি প্রত্যেককে বলি যে প্রতিদিন আপনারা অন্তত 40 মিনিট ধরে একটুখানি যোগার সাথে যুক্ত থাকুন। দেখুন যে আমরা নিজেরা সুস্থ হলে তবেই না আমরা প্রত্যেকজনকে সুস্থ করব। তার জন্য নিজেকে সুস্থ রাখা অবশ্যই দরকার। একজন নতুন ছাত্রের জন্য কোন দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসন, প্রাণায়াম নাকি ধ্যান? এটা দেখুন, আমার দিক দিয়ে মনে হয় প্রথম সে যখন প্রশিক্ষণটা নেবে তার জন্য প্রথম তার ধ্যানের দরকার। আগে সে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হোক, তারপর আমরা অনেকেই আছি যে কম্পিটিশনে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রশিক্ষক আছেন যে নিয়ে যাওয়ার জন্য আজ ভর্তি হচ্ছে, কাল পরশু করে ওরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা কখনোই ঠিক না। আগে ওনাকে ঠিকঠাকভাবে শারীরিক মানসিকভাবে সুস্থ করো, তারপর ওদের আসন প্রাণায়াম করিয়ে বা তোমার অপশনাল করিয়ে ওরা আগে নিজেরা বুঝুক আসনটা কি, অপশনালটা কি, তারপর ওদেরকে কম্পিটিশনে নিয়ে যান। বর্তমানে তরুণ প্রজন্মের জন্য যোগা শেখার প্রবণতা কেমন? হ্যাঁ, প্রত্যেক মানুষ তো এখন সুস্থতার জন্য, এখন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ এখন আমাদের সত্যি খুব সচল হয়েছে যোগাটা। প্রত্যেকজন শরীর সুস্থ থাকার জন্য প্রত্যেকেই যোগ প্রশিক্ষণ নিচ্ছে। আর আগামীকাল আরও এটাতে উন্নতি আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেক মানুষ উপকার, তারা নিজেরা বুঝেছে যে আমাদের যোগ ছাড়া চলবে না। আমার নাম আমি নারী শক্তির অ্যাসোসিয়েশনের, নারী শক্তি যোগা অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রিম্পা কারা। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রশাসনিক প্রতিনিধি, যারা বক্তব্যে তুলে ধরেন যোগার সামাজিক ও মানসিক গুরুত্ব। দেখবেন যে সবাই বলে সকালবেলা একটু যোগা করুন, একটু মর্নিং করুন, শরীরের উপর চর্চা দিন, তাদের শরীরটা ভালো থাকে। আর এই যে এখন অনেক সচেতনাও হয়েছে, প্রত্যেকটা বাড়ির মেয়েরা, বউরা কিছু না কিছু তারা করে যাচ্ছে। আর যে আজকে যে কাজটা করেছেন আমাদের নেতাজি স্মৃতি কল্যাণ সমিতি, শুভ ভাই, আমাদের যারা আছে, রাখালদা আছে, বিভিন্ন যে সদস্য করছে, দেখুন সারা বছরই যে কিছু না কিছু ওরা মানুষের সাথে থাকে, মানুষের কাজ করে যায়। সারা হাওড়া জেলায় জানে এই একটা প্রতিষ্ঠিত ক্লাব, যে সে পুজো থেকে নিয়ে, অন্নকূট থেকে নিয়ে, রক্তদান শিবির থেকে নিয়ে, খেলাধুলা নিয়ে, ক্যারেটে, জুডো, মানে খুবই ভালো লাগে। যার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষ এদের কাছে আসে, এই ক্লাবে আসে, সবাই এসে অন্তকে এলে পরে কি হয়, একটা ক্লাবের ছেলেরা যে মনোবল পায় যে এলাকার মানুষজন সব আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে এসে উৎসাহ দিচ্ছে। আমি চাইবো যে ক্লাবের সবাই, প্রত্যেকটা সদস্যরা যেন এইভাবে কাজ চালিয়ে যাবে, মানুষের সেবা করবেন, সোশ্যাল কাজ করবেন। তার জন্য আমরা সবাই আছি, সবাই ভালো থাকবে। বিশেষ করে শুরুর কথা, ও সব সময়ের জন্য কি কাজ কারবার করে জানি না এখনো, কিন্তু সবসময় ক্লাবের জন্য এত টাইম দেয়। ওই জন্য ওকেও আমি খুব ধন্যবাদ জানাই যে ও যাতে এইভাবে চালিয়ে যায়। ঠাকুরের কাছে প্রার্থনা, শরীরটাও যাতে ভালো থাকে। আর আমাদের আরেকজন আছেন আমার ভাই বন্ধু আলিদা, এই একজন আছেন, খুব ভালো মানুষ। বাকি কথাটা আমার ভালো নাম জগৎ মাইতি, আমরা আলী ভাই নামে জানি। পেশাগত জীবনে যোগার কতটা ভূমিকা বলে আপনি মনে করেন? পেশাগত জীবনে যোগা বলতে এটা
মূলত যেটা আমাদের এই মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে অবস্থা আজকে তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যোগার একটা মাহাত্ম্য তৈরি হয়েছে। কারণ বিভিন্ন ড্রাগ আমরা যে নেই, তাতে শারীরিকভাবে মানুষ আজকে খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ছে। আজকে যোগার মধ্যে দিয়ে আজকে মানুষ তার দীর্ঘ জীবন অতিবাহিত করতে পারে এবং খুব সুস্থ শরীর। নতুন প্রজন্মের যোগার প্রতি আকৃষ্ট করতে গেলে মূলত তাদেরকে মানে আমরা এটুকু বিশ্বাস করি, হয়তো সবাইকে ডাকলে সবাই আসবে না, কিন্তু যে মানুষগুলো আসবে সেটাকে ধরে নিয়েই আমরা যদি এগোতে পারি, আস্তে আস্তে কর্মের মধ্যে দিয়ে মানুষ আস্তে আস্তে আসতে থাকে। আমি ব্যক্তিগতভাবে শরীরচর্চা বলে নিজের বাড়িতে করি, কিন্তু যেহেতু এখানে নেতাজি সমাজ কল্যাণ পরিষদ ডেকেছে বলে আমি এসেছি, এই হচ্ছে ব্যাপার। আমার নাম হচ্ছে অলোক মাইতি, আমি এই ওয়ার্ডের সভাপতি। মূল উদ্দেশ্য ক্লাবের, আমাদের নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদ আমাদের নিজস্ব যোগা সেন্টার আছে। এই যোগা সেন্টারে সকাল এবং সন্ধ্যা দুটো শিফটে আমাদের মোটামুটি 120 জন যোগা প্রশিক্ষণ করেন। আমাদের এই যোগা সেন্টারে দুটো প্রশিক্ষিকা আছেন। আমাদের এই যোগার যে মূল উদ্দেশ্য, যেটা প্রশ্ন করলে, মূল উদ্দেশ্য মানুষের আজকের দিনে যেভাবে রোগ ব্যাধি বাড়ছে, সেই রোগ ব্যাধি থেকে যাতে মুক্তি পায়, তাদের একটু রিলিফ পায়, সেটা তো একটা কারণ আছে। তাছাড়া যোগা করলে আমাদের এই যে আজকে আধুনিক যুগে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই মোবাইলের আসক্ত থেকেও কিছুটা যোগা করলে তারা রিলিফ পাওয়া যায়। এটাই মূল উদ্দেশ্য। আমাদের সঙ্গ সারা বছর ব্যাপী নানান অনুষ্ঠান, চক্ষু পরীক্ষণ শিবির, খাদ্য বিতরণ অনুষ্ঠান, বস্ত্র বিতরণ অনুষ্ঠান, মশারি বিতরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ক্যারাটে, রক্তদান শিবির, দুর্গাপুজো, কালী পুজো, নিজস্ব খেলা, এবং আমাদের ক্রিকেট টিম আছে। এবছর আমরা 5খানা জায়গায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে এমএলএ কাপ, হাওড়ায় যে এমএলএ কাপ, সেই এমএলএ কাপও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সারা বছর ধরে আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্য বা সচেতনতামূলক আরো কি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে আপনাদের? অবশ্যই, আমরা তো অনেক বছর ধরেই এসব করে থাকি, আর ভবিষ্যতে আরো বেটার দেন যাতে পরিষেবা আমরা দিতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটা আমরা সব সময় চেষ্টা করে যাই। আমার নাম সুব্রত মণ্ডল, আমি ক্লাবের সম্পাদক। অনুষ্ঠানের অংশ হিসাবে এক সচেতনতামূলক র্যালি বের হয় দাসনগর থেকে বালিটিকুড়ি কালীতলা পর্যন্ত। রাস্তায় হাঁটলেন সকলে, হাতে প্ল্যাকার্ড, মুখে বার্তা। আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দিল যোগা একদিনের নয়, প্রতিদিনের চর্চাতেই লুকিয়ে রয়েছে সত্যিকারের সুস্থতা।